যে আমি একটা ব্যঙ্গচিত্র দিয়ে দিলাম, কুকুর বানিয়ে দিলাম, একটা শাসককে নেতাকে একটা বানর বানিয়ে দিলাম, একটা আর কিছু কার্টুন বানিয়ে দিলাম, ব্যঙ্গচিত্র করে দিলাম, বা আর কিছু করে দিলাম। কত কি আজকাল এই ফেসবুকের জগতে আর ইন্টারনেটের জগতে কত রকম ভাবে আলেমের পর্যন্ত মানহানি হচ্ছে, যেটা সবচেয়ে বড় অপরাধ। যারা উম্মতে মুসলিমার সবচেয়ে বিশিষ্ট বা শ্রেষ্ঠ বলতে পারেন আপনি, আমি যা 4টা স্তর বলেছি যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, তার মধ্যে সবচেয়ে উপরে হচ্ছেন উলামায়ে কেরাম, বিশেষ করে কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম। তাদের মানহানি করবেন আর আপনি মনে করবেন যে আল্লাহ পাক আপনার এই হাত দিয়ে করলেন বা চোখ দিয়ে করলেন বা আর কিছু দিয়ে করলেন বা কাউকে দিয়ে করালেন, আল্লাহ ধরবেন না, ছেড়ে দেবেন? এতই হালকা কথা নয়। সব কিছু রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, সব কিছু রেকর্ড হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শাসককে অপমান, এর আগে হয়তো ইঙ্গিত করেছি, ইন্টারনেটে ফেসবুকে মানুষের ছবিকে বিকৃত করে পেশ করা, আসল বিষয়টাকে বিকৃত করে অন্যরকম ভাবে পেশ করা, আসলে এরকম কথা বলেই নি কেউ। আর ওর সম্পর্কে বলছেন আরে অমুক এরকম কথা বলেছে, এমন ভাবে ফেসবুকে রটিয়ে দিল, ইন্টারনেটে এমন ভাবে ছড়িয়ে দিল, নির্দোষীকে দোষী বাড়িয়ে দিল, তো বলেই নি ওই কথা। আসলে দেখা যাচ্ছে ওর কোনো অস্তিত্ব নেই। আজকাল ইন্টারনেটের জগতে আর ফেসবুকের জগতে এরকম বহু পাপ হচ্ছে। আর এই পাপগুলিতে অনেক ভালো মানুষরা, যারা বাহ্যিক কিছু ভালো গুণ তাদের মধ্যে রয়েছে, মানে নামাজ টামাজ আছে, আরো কিছু দিনদারি হয়তো আছে, কিন্তু এইরকম পাপে অনেকে অংশ নিচ্ছে আর হককে বাতিলের সাথে এমন ভাবে একাকার করে দিচ্ছে যে হক বাতিলের মাঝে কিছু পার্থক্য করা মুশকিল, যে কোনটাই হক কথা কোনটাই বাতিল কথা। এরাও তো ভালো কথা বলছে, হ্যাঁ, বড়ই মুশকিল এই ক্ষেত্রে। সুতরাং এই ফেসবুকের লড়াই, ইন্টারনেটের লড়াই, এইসব লড়াই বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে যতটুকু অ্যাডজাস্ট করতে পারছেন, যে আপনার আমি এগুলি মেনে নিতে পারছি, আমার আপনি মেনে নিতে পারছেন, তো আলহামদুলিল্লাহ। যে আমি যে কথাগুলি বলছি আপনারা ওই কথাগুলি বলছেন, ভালো কথা, মিলে গেল। আর যেই কথাগুলিতে দ্বিমত হচ্ছে, আপনার কথা আমি মেনে নিতে পারছি না, আমার কথা আপনি মেনে নিতে পারছেন না, ওই ক্ষেত্রে মনে করেন যে আমার মুসলিম ভাই দৃষ্টিভঙ্গির পার্থক্য, তাদের ফতোয়া হয়তো ওই রকমই, আল্লাহ পাক তাদেরও মাফ করেন, ভুল ভ্রান্তি হইতে পারে, যেমন আমাদেরও ভুল ভ্রান্তি হইতে পারে। ওদের যেমন ভুল ভ্রান্তি হচ্ছে বা হয়েছে, আমাদেরও তো হইতে পারে। ও আমরা যেমন মানুষ, তারাও তো মানুষ। তাদের ভুলগুলিকে বড় বড় হাইলাইট করে আপনি তুলে ধরবেন আর বড় মানে বানিয়ে দেবেন, আর আপনাদের ভুলগুলি কোনো ভুল নয়, আপনাদের অনুসারীদের ভুলগুলি কোনো ভুল নয়, এইরকম যাতে না হয়। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি এরকম হয়, একই আকীদার লোক, সবাই বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলছে কোরআনে বা হাদিস, সবাই বলছে ওহী মানি, সবাই বলছে আমরা ঐক্য চাই, আর ফেসবুকে যুদ্ধ, ইন্টারনেটে যুদ্ধ, প্রচার মাধ্যমে যুদ্ধ, আর এই মানসিক যুদ্ধ, টেনশন, শীতল যুদ্ধ, এই শীতল যুদ্ধে লিপ্ত হবেন না। আর এইরকম ভাবে ফিতনা সৃষ্টি করবেন না। বরং যেসব ক্ষেত্রে একমত হইতে পারছেন আলহামদুলিল্লাহ, একমত হয়ে গেলে, আর যেসব ক্ষেত্রে একমত না হইতে পারছেন সেই ক্ষেত্রে বলেন যে আল্লাহ তোমাদেরও মাফ করুক, আমাদেরও মাফ করুক, তোমরাও যেমন মানুষ আমরাও মানুষ। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন তিনি বলেন যে আমার কথাকে রসুলের সামনে ছুঁড়ে ফেলে দিও, রসুলের বিরোধী আমার কথা হলে ছুঁড়ে ফেলে দিও দেওয়ালের ওই পাশে। জিজ্ঞাসা করা হলো তাকে, তাহলে সাহাবীর কথার বিপরীত যদি আপনার কথা হয়, তখন তিনি বলেছিলেন যে সাহাবীর কথার সামনে আমার কথাকে ছুঁড়ে দেওয়ালের ওই পাশে ফেলে দিও, কারণ আমি সাহাবীর পায়ের মর্যাদার কাছে যেতে পারবো না। যখন তাকে বলা হলো যে আপনার কথা যদি তাবেঈনদের কথার সাইয়েদে মুসাইয়্যিব, জোহরি, হাসান বাসরি ওদের কথার বিপরীত হয়, তখন তিনি বলেছিলেন হুম রেজাল না হন রেজাল, ওরাও মানুষ আর আমিও মানুষ, সুতরাং আমার যেমন ভুল হইতে পারে ওদেরও ভুল হইতে পারে, ওনাদের যেমন ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ঝগড়া কিছু নয়, ইজতিহাদ, যাদের ইজতিহাদের যোগ্যতা আছে, কোরআন হাদিস চর্চা করার যোগ্যতা আছে, তাদের মধ্যে এরকম ইখতিলাফ হইলে সেই জন্য একবারে তুমুল ঝগড়া শুরু করে দিতে হবে আর শীতল যুদ্ধ শুরু করে দিতে হবে, এরকম যাতে না হয়, ফেসবুকের যুদ্ধ শুরু করে দিতে হবে, এরকম যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে, কলহ বিবাদ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দূর করেন, জালেমদের জুলম যেন
আমাদের সমাজ থেকে, দেশ থেকে, পরিবার থেকে দূর করেন, আর মজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহায্য করেন। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক যেন দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন, আর আমাদের ঈমানের হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদের সকল মুমিন মুসলিমদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন।